সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মফিজুর রহমান নান্নুকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব অধ্যাপক মশিউর রহমান, আহ্বায়ক প্রগতিশীল শিক্ষক ফ্রাম। জনাব মশিউর রহমান। এক ব্যক্তি পাগলা গারদ দেখতে গেল। ডাক্তার সাহেব তার পাগলা গারদে রোগীদের দেখাতে নিয়ে গেলেন। পাগলরা বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি সহ পাগলামির সকল কার্যক্রম করা শুরু করেছে। পাশে একজন পাগল রয়েছে, সে শুধু বলছে, লাইলি তুই আমারে খাইলি, লাইলি তুই আমারে খাইলি। পাগলা গারদে দেখা শেষে ডাক্তারের অফিসে এসে তখন ডাক্তারের কাছে জিজ্ঞেস করলো, ডাক্তার সাহেব অনেক পাগল তো দেখলাম, কিন্তু একটা পাগল দেখলাম যে শুধু একটি কথা বলছে, লাইলি তুই আমারে খাইলি, লাইলি তুই আমারে খাইলি, বিষয়টা কি একটু বলেন। ডাক্তার সাহেব বলছেন, ওই লোকটা লাইলি নামের এক মেয়ের সাথে প্রেম ছিল, ভালোবাসা ছিল, কিন্তু মেয়ের বাবা মা তার ভাই বোনরা কেউ তাকে পছন্দ করে নাই, তার সাথে বিয়েও দেয় নাই। লাইলি এখন অন্য লোকের সংসার করছে সুখে শান্তিতে, সেটা তার সহ্য হয় না, সে কারণে সে আজকে পাগল। প্রিয় উপস্থিতি, পৌর আওয়ামী লীগের আজকের যে আয়োজন, প্রতিবাদ সভার সম্মানীয় সভাপতি পৌরপিতা দুইবার নির্বাচিত মেয়র, নন্দিত মেয়র দলনেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে আজকের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি সহ সকল অতিথিবৃন্দ এবং আমার বক্তব্য যারা শুনছেন, সকলকে আমার পক্ষ থেকে, আমার সংগঠন প্রগতিশীল শিক্ষক ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ সময় আমরা বক্তব্য শুনেছি, প্রায় 4টে থেকে শুরু হয়েছে, প্রায় 1টা বাজতে চলল। এতদিন সময় বক্তব্য শোনার মতন ধৈর্য কারো থাকে না। আমার স্যার রয়েছেন, একজন মানুষের শ্রবণ ক্ষমতা সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট, তারপরে কিছু ব্রেক দিতে হয়, তারপরে তার কথাবার্তা আবার শুনতে পারে। তারপরেও যেহেতু কন্টিনিউ করছে, আমরা এসব নামাজের আগে শেষ করব। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে যে গল্পটি বলেছি সেই গল্পটি একটা ব্যাখ্যা করে আমি আমার বক্তব্য শেষ করব। যে ঘটনাটি ঘটেছে, এখানে যা নিয়ে আমরা প্রতিবাদ করতে এসেছি, তার কারণ কি, কেন এই ঘটনা ঘটলো। বিগত 5 বছর রফিক মেয়র ছিল। কেশবপুরের ইতিহাসে যে ঘটনা ঘটে নাই, কেশবপুরের ইতিহাসে, কেশবপুরের এই পৌরসভার আগে 6 নম্বর ইউনিয়ন পরিষদ ছিল, চেয়ারম্যান সাহেব ছিলেন, মেয়র প্রশাসক ছিলেন, মেয়র ছিলেন। কেশবপুরের দৃষ্টিনন্দন, কেশবপুরের সীমারেখার মধ্যে, কেশবপুর পৌরসভার মধ্যে এত উন্নয়ন রফিকের আমলে যা হয়েছে কখনো হয় না, হয়েছে? হয় নাই। তাহলে অসুবিধাটা কি? রফিক তারপরে দ্বিতীয়বার আপনাদের ভোটে, সর্বোচ্চ ভোটে এবং ইভিএম এর ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে দ্বিতীয়বার। তাহলে তার অসুবিধাটা কি? মাত্র 4 মাস 5 মাস হয়েছে, যেখানে সরকারের 1টি টাকাও আসে নাই, সরকারের কোনো প্রকল্প আসে নাই। তাহলে বিগত 5 বছর যাকে আমরা দেখেছি যে কেশবপুরের জননিন্দিত মেয়র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, এই 4-5 মাসে কি এমন ঘটনা ঘটলো যে তার নামে নানা রকমের বলেন, মানহানির মামলা, আমাদের বিভিন্ন চাঁদাবাজির মামলা বলেন, এরকম করতে হচ্ছে কিসের কারণে? এর 2টি উত্তর আমার কাছে আছে। শস্যের মধ্যে ভূত আছে। শস্যের মধ্যে কি আছে? ভূত আছে। এই শস্যের মধ্যে ভূতরা এই কাজটি করেছে। যারা সামনে আছে খেলোয়াড়, ওরা তো শিশু। এই শিশুদেরকে যারা খেলাচ্ছেন তারা আছেন, তাদের 2টি উদ্দেশ্য আছে আমার মনে হয়। এর বিকল্প হতে পারে। আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কেশবপুরের যিনি এমপি, কেশবপুরের শাহিন চক্রধার আমার রফিককে, আমার মেয়রকে খুব পছন্দ করেন, আর সে কারণে কতিপয় নেতা যারা এমপির কাছ থেকে সুযোগ সুবিধা পাচ্ছেন না, তার কারণে রফিক মেয়রকে ওখান থেকে সরিয়ে দিয়ে সেইখানে অবস্থান নিয়ে তার কাছ থেকে সুযোগ সুবিধা নেবেন। সেই কারণে রফিকের নামে হয়তো ষড়যন্ত্রমূলক মামলা শুরু হচ্ছে।
আমি মনে করি আরেকটি বিষয় থাকতে পারে, দু একজন যাদের মেয়র হওয়ার ইচ্ছা আছে। ভাইরা আমার, আমি কিছু বক্তৃতার শুরুতে একটি গল্প বলেছিলাম যে ওই পাগল, যে পাগল লাইলির নামে প্রেম করে, লাইলির সাথে প্রেম করে কিন্তু তাকে ভালোবাসে, তার বাপ মা তাকে পছন্দ করে নাই। নেতা হবেন, বাপ মার সাথে লাইন করেন, বাপ মা ভাই বোনদের সাথেও লাইন মারতে হয়। ভোটারদের সাথে সম্পর্ক রাখবেন না, ভোটাররা আপনার কাছে গেলে দূর দূর করে তাড়িয়ে দিবেন। আবার মেয়র হবেন, স্বপ্ন দেখেন, দিবা স্বপ্ন, ষড়যন্ত্র করে রাখা হয় না। পবিত্র কোরআনের একটি আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আর আল্লাহ হচ্ছেন উত্তম ষড়যন্ত্রকারী। মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যদি মেয়র হতে চান, আমার এই নেতা কর্মীদের সাথে প্রেম করেন, বাড়ি বাড়ি যান। রফিক 5 বছর প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েছে। এমন লোক নাই পৌরসভার মধ্যে যার বাড়ি রফিক যায় নাই। তাহলে আপনি বাড়ি যাবেন না, গোপনে গোপনে ওই কারোর সাথে ষড়যন্ত্র করে ফেসবুক দেবেন। এসব ফেসবুকের ঘটনা। ইভিএম কি ফেসবুকে হয়? ভোট কি ফেসবুকে হয়? ফেসবুকে হয় না। ভোটাররা ভোট দেবেন। 12,791 ভোট পেয়েছে কেশবপুরের ইতিহাসে রেকর্ড। পৌরসভায় এত ভোট কেউ পায় নাই। তাহলে রফিকের যদি সম্পর্ক ভালো থাকতো, ভোট খারাপ থাকতো ভোটারদের সাথে, ভোট কি আসতো? ভোট আসতো না। তাহলে গোপন গোপন ষড়যন্ত্র করবেন না। কিন্তু আমার একটা ক্ষোভ আছে, 1 মিনিটের মধ্যে শেষ করবো। আমার কার্তিক এখানে খোঁচা দিয়েছে, শেষ করতে হবে। এখানে যে সমস্যা, 23টে দপ্তরে অভিযোগ করা হয়েছে, সেই 23 অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সময় তদন্ত আসে, রফিক তা নিয়ে ব্যস্ত থাকে। আমরা যারা পৌর নাগরিক, পৌরসভায় বসবাস করি, আমাদের সমস্যা হলো আমরা যে চলমান উন্নয়নের ধারাবাহিকতা নিয়ে চলেছিলাম, আমরা সর্বোচ্চ, আর আমরা কখনো কখনো বলেছিলাম আর সর্বোচ্চ 1 বছর 1.5 বছরের মধ্যে কেশবপুরের যত সমস্যা আছে সকল সমস্যা মিটিয়ে ফেলতে পারবো। আমার আশঙ্কা হয় এই কারণে আমার এই উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত না হয়, প্রজেক্ট বন্ধ না হয়ে যায়। এরা কিন্তু প্রজেক্ট বন্ধ করার জন্য এক ধরনের ষড়যন্ত্র করছে। এরা আমার শত্রু, আপনার শত্রু, কেশবপুরবাসীর শত্রু। সুতরাং এদের চিহ্নিত করতে হবে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তার দৃষ্টি আকর্ষণ করছে, তিনি সুযোগ্য, তিনি অত্যন্ত বিচক্ষণ। আওয়ামী লীগের কারা কারা আছেন এর মধ্যে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, চিহ্নিত করেন, ব্যবস্থা নেন, নইলে আমার এখানের যে বিষয়, এখানকার যে উন্নয়ন তার ব্যাহত হতে পারে। আর একটি বিষয় আপনাদেরকে বলে যেতে চাই, সেটা হলো রফিক এমন ব্যক্তি নয়। রফিককে আমি, আমার বাবা, আমার এখানে রফিক সহ যারা সিনিয়র নেতারা তারা জানেন, কেশবপুরের যারা প্রতিষ্ঠিত আওয়ামী লীগ, যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে তখন যে মানুষ ছিলেন তার মধ্যে আমার বাবা একজন ছিলেন। আমার বাবা কখনো কখনো দেখেছি আমি রফিকদের বাড়িতে থাকতো, তার বাবার সাথে আমার বাবার খুব সম্পর্ক ভালো ছিল। আর সে কারণে আজকে আমরা ভেবেছি যে এই রফিক ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, এখন আওয়ামী লীগ করে। প্রকৃত আওয়ামী লীগ যাকে বলে সে কামার আওয়ামী লীগ নয়। আর সে কারণে এই কারা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে, ষড়যন্ত্র করছে। এই কাদের চিহ্নিত করতে হবে। আর তা না হলে আমরা যারা প্রকৃত আওয়ামী লীগ করি, আমরা কিন্তু কেশবপুরে বসবাস করতে পারবো না। আমরা এখান থেকে আমাদের, আপনারা জানেন কিছুদিন আগেও আমরা স্বাভাবিকভাবে কেশবপুরে চলাফেরা করতে পারি নাই। তাহলে সেই ষড়যন্ত্রের মধ্যে কিন্তু আরো কেউ কেউ আছেন। সর্বশেষ এভাবে আমাদের নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করেন না। 20 বছর আগে ফেরেন, যখন কেশবপুরে ওই আফগানিস্তানের তালেবানরা ক্ষমতা নিয়েছিল কিছুদিনের জন্য, এই কেশবপুরের মিছিল হয়েছিল, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। আমরা সাধারণ মানুষেরা, আমরা মুক্তিযুদ্ধের মানুষেরা, আমরা এই মুক্তিকামী মানুষেরা কিন্তু সেদিন কেশবপুরে স্বাভাবিকভাবে ঘুরতে পারি নাই। আর আবার কিন্তু আফগানিস্তানে সেই তালেবানরা ক্ষমতা গ্রহণ করেছে। আমাদের আশঙ্কা হয় এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যদি এরকম কোনো কিছু হয়ে বসে, তাহলে কিন্তু আমরা, আপনারা কেউ স্বাভাবিক প্রক্রিয়া এখানে থাকতে পারবো না। সুতরাং কাদা ছোড়াছুড়ি না করে সকল ভেদাভেদ, যদি কোনো সমস্যা থাকে পার্টি অফিস আছে, নির্দিষ্ট ফোরাম আছে, সেখানে বসে মিলতাল করে নেন। আমরা ঐক্যবদ্ধভাবে এই কেশবপুরকে জননেত্রী শেখ হাসিনা যে ভীষণ দিয়েছে 41 সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হবে, সেই উন্নত রাষ্ট্রের যে ধারাবাহিকতা, তার প্রত্যেকটা কর্মী আমরা হব, এই আশাবাদ ব্যক্ত করে
সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ বন্ধুবান মশিউর রহমানকে তার গুরুত্বপূর্ণ